আপনি কি এমন একটা ভয়েস চান যেটা শুনলে মানুষ ভাববে স্টুডিওতে রেকর্ড করা, অথচ আপনার কাছে কোনো মাইক্রোফোন বা রেকর্ডিং সেটআপ নেই? আপনি হয়তো অনেকগুলো ভয়েস জেনারেটর ব্যবহার করে দেখেছেন, কিন্তু সেই ভয়েসগুলো শুনলে মনে হয় রোবট কথা বলছে। আর এখন যেটা শুনছেন, এটা কি মনে হচ্ছে এআই দিয়ে বানানো? চলুন আমি আপনাদের দেখাই কিভাবে এআই ব্যবহার করে একদম আমার মতো ভয়েস বানাতে পারবেন, তাও আবার একেবারে ফ্রিতে। আপনি শুধু লিখবেন আর বাকি কাজ এআই করবে। বর্তমান সময়ে যে সকল ফ্রি এআই ভয়েস জেনারেটর রয়েছে তাদের মধ্যে গুগল এআই স্টুডিও এর জেমিনি স্পিচ জেনারেশন সবার শীর্ষে। যেখানে অন্যান্য এআইগুলো ইংরেজিতে ভয়েস জেনারেট করতে সমস্যা করে, জেমিনি স্পিচ জেনারেশন আপনাকে ফ্রিতে বাংলায় ভয়েস জেনারেট করে দেয়, তাও আবার একেবারে মানুষের মতো করে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো কিভাবে আপনি জেমিনি স্পিচ জেনারেশন ব্যবহার করে একেবারে বাংলায় আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবেন। গুগল এআই স্টুডিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। আপনি প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ফেলবেন, তারপর এখানে জিমেল দিয়ে লগ ইন করে ফেলবেন। এরপর আপনি এখানে সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে। প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাকে অন করে ফেলবেন। এই তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এইখান থেকে আমরা জেমিনি স্পিচ জেনারেশন এই অপশনটা খুঁজে বের করব। এর জন্য প্রথমত জেনারেট মিডিয়া এই অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন জেমিনি স্পিচ জেনারেশন, এটার উপর ক্লিক করব। এটা হচ্ছে জেমিনি স্পিচ জেনারেশনের ইন্টারফেস। চলুন আগে আমরা ইন্টারফেসটাকে একটু বুঝে ফেলি। যেমন সবার উপরে এটা একটা মডেল দেওয়া আছে যে আপনি কোন মডেলটুকু ব্যবহার করবেন। এখানে দেখেন জেমিনি প্রো আর জেমিনি 2.5 প্লাস আছে, আমরা প্রোটা ইউজ করব। এটা সিলেক্ট করে ফেললাম। তারপরে মোড দেওয়া আছে। এখানে দুই ধরনের মোড ব্যবহার করা হয়েছে। একটা আছে মাল্টি স্পিকার অডিও। আপনি যদি এমন অডিও জেনারেট করতে চান যেখানে একের অধিক লোক কথা বলছে, তাহলে এটা সিলেক্ট করে আপনি স্পিকার 1 স্পিকার 2 দিয়ে সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি চান যে না এমন একটা অডিও জেনারেট করবেন যেখানে সিঙ্গেল পারসন কথা বলছে, যেমন আমি এই ভিডিওতে শুধুমাত্র আমি কথা বলছি, তো এটা হয়ে যাবে সিঙ্গেল স্পিকার অডিও। আমি দুটার একটা করে উদাহরণ আপনাকে দেখিয়ে দিব। প্রথমে সিঙ্গেল স্পিকার অডিও দিয়ে শুরু করি। এরপরে মডেল সেটিংস, এটাকে পরিবর্তন করার কোনো দরকার নেই। আমি কিন্তু 1টাই দিই এবং এটাতেই ভালো ফলাফল পেয়েছি। এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ভয়েস, এর ডান পাশে ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে আপনাকে প্রায় 30টার মতো এআই মডেল দিয়েছে। এগুলোর মাধ্যমে আপনি ফ্রিতে আপনার টেক্সটটাকে ভয়েসে কনভার্ট করতে পারবেন। আর প্রত্যেক মডেল কিভাবে কথা বলে সেটা কিন্তু দেখেন ছোট্ট করে দেওয়া আছে। যদি আমি আপনাকে একটা উদাহরণ দিই, এই যে এখানে একটা মডেল আছে দেখেন অ্যাকার্ড, এটা কিন্তু ফ্রেন্ডলিভাবে কথা বলে। সো আপনার যদি টেক্সটটা এমন থাকে যেখানে ফ্রেন্ডলি কনভারসেশন হচ্ছে, তাহলে আপনি এই মডেলটা সিলেক্ট করতে পারেন। এটা একবার শুনে ফেলি। What sparks your interest? এরপর আপনি যদি চান যে না আমার ভয়েসটুকু ফ্রেন্ডলি থাকবে না, আমার ভয়েসটুকু এমন থাকবে যেটা দেখা যাচ্ছে একটু হ্যাভি টাইপের হবে, হ্যাঁ আমার একটু কি বলবো যে সাসপেন্স টাইপের হবে, তাহলে আপনি এই ভয়েসটা ব্যবহার করতে পারেন। Ready to build something awesome today? আমি কিন্তু এই ভয়েসটা ব্যবহার করে 2 দিন আগেই একটা ভূতের গল্পের ভয়েস ওভার করেছিলাম, আর সেটা কিন্তু ফেসবুক পেজে আপলোড দিয়েছি। যারা আমার ফেসবুক পেজে যুক্ত আছেন তারা তো জানেনই, আর যারা এখনও ফেসবুক পেজটাকে ফলো করেন নাই তারা ফেসবুক পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন। ওইখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আপডেটগুলো দিয়ে থাকি। যারা এআই নিয়ে কাজ করছেন তারা অবশ্যই এটাকে ফলো করতে পারেন। সো যাই হোক, এখানে আমরা একটা বিষয় বুঝলাম যে প্রত্যেকটা মডেল কীভাবে কথা বলে সেটা কিন্তু নিচে দেওয়া আছে। এই বিষয়টা মনে রাখবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এখানে দেখেন আপনার টেক্সট লেখার বিষয়টা আছে। আপনি যে টেক্সটটুকুকে ভয়েসে কনভার্ট করতে চান সেটা এখানে লিখবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্টাইল। আপনি কোন টোনে কথা বলছেন। টোন মানে কি? টোন হচ্ছে খুবই সিম্পল বিষয়। একটা মানুষ যেভাবে কথা বলে বা কথা বলার স্টাইলটাকে টোন বলতে পারেন। দেখেন মানুষ যখন সুখে থাকে তখন একভাবে কথা বলে, মানে আনন্দে থাকলে, দুঃখে থাকলে আরেকভাবে কথা বলে, মানুষ যখন রাগ করে তখন কিন্তু আরেকভাবে কথা বলে। সো এগুলো হচ্ছে মূলত মানুষের টোন। আপনি যদি জেমিনির স্পিচ জেনারেশন ব্যবহার করে একেবারে মানুষের মতো ভয়েস জেনারেট করতে চান, তা আপনাকে দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে এইখানে যে আপনি টেক্সটটুকু দিবেন, এই টেক্সটটুকু কোন টোনে বলা হয়েছে, ঠিক আছে, কোন স্টাইলে বলা হয়েছে, এবং তারপর হচ্ছে সেই স্টাইলের জন্য এখান থেকে আপনাকে রাইট স্পিকার সিলেক্ট করতে হবে। কথা কি আমরা বুঝতে পেরেছেন? আপনি যদি এই দুটো জিনিস বুঝতে পারেন তাহলে কিন্তু একেবারে অবিকল মানুষের মতো ভয়েস পেয়ে যাবেন। এখন আমরা কি করব, এটার জন্য একটা স্ক্রিপ্ট রাইট করেছি আমি কিছুক্ষণ আগে, চলুন সেটাতে আপনাদেরকে নিয়ে যাই।
সো আমরা এখান থেকে চলে আসলাম চ্যাটজিপিটিতে এবং চ্যাটজিপিটি থেকে আমি একটা গল্প লিখিয়ে নিয়েছি। এখন আমি আপনাকে চ্যাটজিপিটির একটা সিক্রেট বলি। আপনি যদি চ্যাটজিপিটি ব্যবহার করে থাকেন, চ্যাটজিপিটির মাধ্যমে কিছু একটা কাজ করাতে চান, তাহলে আপনাকে প্রথমত চ্যাটজিপিটিকে ওই কাজে এক্সপার্ট বানাতে হবে। এখন কীভাবে এক্সপার্ট বানাবেন? আমি যেহেতু এখন চাচ্ছি চ্যাটজিপিটি আমার জন্য একটা গল্প তৈরি করবে, সো আমি তাকে কি বললাম, ধরে নাও তুমি একজন স্টোরি টেলার। আপনি যদি চান সে আপনার জন্য স্ক্রিপ্ট রাইট করে দেখ, তাহলে আপনি তাকে বলবেন যে ধরে নাও তুমি একজন প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার। কিংবা আপনি যদি চান যে চ্যাটজিপিটি আপনার জন্য কোনো বিষয়ে প্রম্পট লিখে দেখ, তাহলে আপনাকে শুরুতেই বলতে হবে ধরে নাও তুমি একজন প্রম্পট ইঞ্জিনিয়ার। এই যে আপনি চ্যাটজিপিটিকে একটা রোল দিয়ে দিলেন, এখন চ্যাটজিপিটি যখনই কাজটা করতে যাবে সে কী করবে, আগে ওই রোলটার মতো করে নিজেকে চিন্তা করবে। বুঝতে পেরেছেন? যেমন আমি তাকে বলেছি তুমি একজন স্টোরি টেলার, এখন চ্যাটজিপিটি হয়ে গেছে একজন স্টোরি টেলার। তারপরে তাকে বলেছি এখন আমাকে 3 থেকে 4 মিনিটের একটা ভূতের গল্প লিখে দাও। সো চ্যাটজিপিটি কী করলো, আমাকে গল্পটা সম্পূর্ণ লিখে দিল। এখন যেহেতু আমরা গল্প পেয়ে গেছি, অনেকে কি করবে, এটাকে কপি করবে, করার পর এই যে এখানে জেমিনিতে দিয়ে দিবে আর তারপরে ভয়েস জেনারেট করে ফেলবে এবং চিন্তা করবে যে একটা প্রফেশনাল লেভেলের ভয়েস পেয়ে যাবে। আসলে এটা হবে না। প্রথমত আপনাকে বুঝতে হবে এই যে ভয়েসটুকু আছে বা এই যে স্টোরিটুকু আছে এটার টোন কি। সো আমি এই প্রশ্নটা দেখেন নিচে কিন্তু করেছি, এই গল্পের টোন কি হবে, ইংরেজিতে বলবা, যেহেতু আমাকে এখানে ইংরেজিতে দিতে হবে। তো দেখেন আমাকে সে বলল যে এই গল্পের যে টোন আছে সেটা মিস্টিরিয়াস অ্যান্ড সাসপেন্সফুল হলেই হবে। আর দু একটা বিষয় ছোটোখাটো অ্যাড করেছে, তবে এটা হচ্ছে মূল। আমি এটা বুঝে গেলাম যে আমাদের ভয়েস টোন কেমন হবে। ঠিক আছে, শুধুমাত্র তো ভয়েস টোন বুঝলে হবে না, এখন যে মডেলটুকু কথা বলবে সেই মডেলটুকুর আওয়াজ কেমন হওয়া উচিত সেটা তো তার কাছে জানতে হবে, তাই না? সো আমি দেখেন নিচে তাকে আবার প্রশ্ন করলাম, আমি এই গল্পটা জেমিনি স্পিচ জেনারেটর ব্যবহার করে টেক্সট টু ভয়েসে কনভার্ট করতে চাই। এখন বলো এটা যে পড়বে তার গলার আওয়াজ কেমন হলে গল্পটি শুনতে দর্শকের আগ্রহ বাড়বে। সো এখানে সে বাংলায় দিয়ে ফেলেছিল, আমরা তো ওইখানে বাংলা নেই। আপনি যদি এখানে দেখেন তাহলে আমাদের কোথাও বাংলা নেই। সো আমি কী করলাম, তাকে বললাম যে তুমি বাংলায় না দিয়ে এটা আমাকে ইংরেজিতে দাও। সে কী করলো, জিনিসটা ইংরেজিতে দিয়ে দিল। সে বুঝিয়ে দিল যে এরকম এরকম হওয়া উচিত। আমি তাকে বললাম যে সব ঠিক আছে, এখানে অনেক কিছু দিয়েছে, আমাকে তো 1 থেকে 2 ওয়ার্ডে লাগবে। তাকে বললাম যে সে ইন 1 ওয়ার্ড, 1 ওয়ার্ডে বলো। সে বলল যে সাসপেন্সফুল হতে হবে এমন ভয়েস। এখন কথা হচ্ছে সাসপেন্সফুল ভয়েস আপনি কোথায় পাবেন? যদি এখানে আপনি সার্চ করেন তাহলে সাসপেন্সফুল ভয়েস কিন্তু নেই। তো ওয়েট, আমি আপনাদেরকে দেখাই দিই যে আপনি কোন ভয়েসটুকু ব্যবহার করতে পারেন। প্রথমত আমরা কি করলাম, এই যে সম্পূর্ণ স্টোরিটাকে এখান থেকে কপি করলাম। এটা কপি করার পর আমরা চলে আসবো এখানে জেমিনিতে, এই যে টেক্সটের অপশন আছে এখানে এটাকে পেস্ট করে ফেলবো। এটা পেস্ট করা হয়ে গেছে। এরপর আমরা চলে আসবো আবার এখানে আসার পরে যে গল্পের টোন বলেছিলাম এটা কেমন ছিল, মিস্টেরিয়াস অ্যান্ড সাসপেন্সফুল। এটাকে আমরা এইভাবে কপি করে ফেলবো। তারপর আবার জেমিনিতে আসবো, এই যে এটার আগ পর্যন্ত বসিয়ে দিব, এখানে যে ক্লোন চিহ্ন আছে এটাকে ছেড়ে দিব। সো এটাকে আমরা পেস্ট করে ফেললাম, দুটো কাজ হয়ে গেল। এখন হচ্ছে যে এরকম সাসপেন্সফুল ভয়েস আপনি কোথায় পাবেন? তো এখানে আপনি চাইলে এক এক করে চেক আউট করতে পারেন। আমি আবারও বলছি, আপনি চাইলে এক এক করে চেক আউট করতে পারেন, খুব বেশি সময় লাগবে না। তবে আমি যেহেতু অলরেডি এগুলো ব্যবহার করেছি, আমি জানি এটার জন্য সবচেয়ে বেস্ট হবে আপনার এই যে এই ভয়েসটাকে আমি যদি ব্যবহার করি তো এটার জন্য সবচেয়ে বেস্ট হবে। সো আমি কী করবো, এটার উপর ক্লিক করে ফেলবো। আমি কিন্তু আমার যে ন্যারেটার আছে মানে যে কথা বলবে সেটাও সিলেক্ট করে ফেললাম। এখন এখানে কন্ট্রোলে ক্লিক করতে পারি বা এই অপশানে আমি ক্লিক করে দিব। এটা সর্বোচ্চ আপনার কাছে 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট সময় নেবে। এই তো তারা 4 মিনিট সময় নিয়েছে এবং আমাদের এই টেক্সটটাকে অডিওতে কনভার্ট করে দিয়েছে। চলুন আমরা এটাকে একটু শুনে ফেলি। এটা একটি পুরানো গ্রামের গল্প। গ্রামের নাম ছিল নদীপুর। গ্রামের এক কোণে পুরানো এক বাড়ি দাঁড়িয়েছিল। কেউ সেই বাড়ির কাছে যেতে চাইত না, কারণ সবাই জানত যে সেখানে রাতের বেলা ভয়ানক কিছু ঘটে। বাড়ির ভেতরই থাকত এক অদ্ভুত রহস্য। সো এই পর্যন্ত যারা শুনেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি রিয়েল মনে হচ্ছে না? একেবারে রিয়েল এবং ঠিক যেভাবে বললে আপনার দর্শকের আগ্রহ বাড়বে এটা কিন্তু সেভাবেই বলা হয়েছে। এটা কোনোভাবে মনে হবে না যে আপনি এআই দিয়ে জেনারেট করেছেন। আপনি যদি এই গল্পটাকে সম্পূর্ণ শুনতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আমি কিন্তু সেখানে এটাকে আপলোড করে দিব। এখন আপনি এই ভয়েসটা কীভাবে ডাউনলোড করবেন? এই যে 3 ডট দেখছেন এটাতে ক্লিক করবেন,
তারপর এখানে ডাউনলোড অপশন আছে, এটাতে ক্লিক করবেন এবং মাত্র কিছু সেকেন্ডে এই যে আমাদের ভয়েসটুকু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন যে না, এমন একটা ভয়েস জেনারেট করবেন যেখানে দুইজন কথা বলছে। সো আপনি কি করবেন, মাল্টি স্পিকার অডিও এটাতে ক্লিক করে ফেলবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুজন স্পিকার সিলেক্ট করা আছে। আপনি প্রথম যে স্পিকার আছে সেটা নাম দিতে পারেন। ধরে নিচ্ছি আমি এখানে প্রথম স্পিকারের নাম দিচ্ছি রানা। তারপরে এখানে যে দ্বিতীয় স্পিকার আছে আপনি তার নামটাও দিতে পারেন। আমি এটার নাম দিচ্ছি, ধরে নেন আপনি আরশি। সেখানে আমাদের দুজন স্পিকারের নাম দেওয়া হয়ে গেল। এখন আমি প্রথম স্পিকারের জন্য একটা ভয়েস সিলেক্ট করে ফেলবো, অবশ্যই সেটা ছেলে হতে হবে। সো আমরা এখান থেকে একটু খুঁজবো, খোঁজার পর যেটা আমার ক্ষেত্রে ভালো মনে হবে আমি সেটাকে ইউজ করে ফেলবো। সো আপনি একটু সুন্দর করে খুঁজে তারপর এটাকে ব্যবহার করবেন, এটা আপনার জন্য ভালো। সেটা দেখি। What sparks your interest? এখানে বলা হয়েছে ফ্রেন্ডলি ভয়েস, তো আমি এটাকে সিলেক্ট করে ফেলছি এবং আমাদের এখানে যে আছে আরশি তার জন্য আমি একটা গার্লসের ভয়েস সিলেক্ট করব। What kind of masterpiece are we aiming for? যাই হোক, আমি এখান থেকে লেডা যে আছে তার ভয়েসটা সিলেক্ট করে ফেললাম যে লেডা কথা বলবে। সো এখানে আমাদের ডান দিকের যে সেটিংসগুলো আছে এগুলো করা হয়ে গেছে। এখন আমাদেরকে ডায়লগ অ্যাড করতে বলেছে। এখন ডায়লগ অ্যাড করার জন্য দেখেন আমি অ্যাড ডায়লগে ক্লিক করলাম, তাহলে আমাদের প্রথম যে স্পিকার আছে সে কথা বলবে। এখন এই যে ডায়লগের ব্যাপারটা আছে এটা আমি চ্যাটজিপিটিকে বলেছিলাম, সে কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে। বলেছি দেখেন রানা এবং আরশি দুজন বন্ধু, অনেক দিন পর তাদের দেখা হয়েছে, এখন এখন তারা কথা বলছে, এই বিষয়ে ছোটো একটা ডায়লগ সাজিয়ে দাও। সো প্রথমে রানা বললো, দেখো আরশি তুমি কেমন আছো, অনেকদিন পর দেখা এসে। তো আমি কী করলাম, শুধুমাত্র এই ডায়লগটাকে কপি করে এখান থেকে চলে আসলাম আমাদের এই যে অ্যাড ডায়লগ। প্রথম ডায়লগ ছিল রানার, তো আমি এটাতে ক্লিক করে ফেললাম। তো রানা বলে ফেললো, এরপর আবার আমি অ্যাড ডায়লগে ক্লিক করব। তো এবারকে আরশি বলবে, যেহেতু রানার কথা বলা শেষ। এখন আমরা এখান থেকে আরশিটা সিলেক্ট করব, সিলেক্ট করে আবার এখানে দিয়ে দেব। ঠিক আমরা এভাবে স্টেপ বাই স্টেপ সবগুলোই দিয়ে ফেলি এবং তারপর দেখি এটা কেমন আমাদেরকে ভয়েস জেনারেট করে দেয়। আচ্ছা, আমি চাচ্ছি এটা এই পর্যন্তই থাক। এরপর আমি কী করলাম, এই যে রান কন্ট্রোল এটাতে ক্লিক করে ফেললাম। তারপর অবশ্যই এটা একটু সময় নেবে। তারা আমাদের ভয়েসটুকু জেনারেট করে দিয়েছে, আমরা এটাকে একবার শুনে ফেলি। Hello, we're excited to show you our native speech capabilities. আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে কি, এই যে এখানে আপনার যে ইংলিশ লেখাগুলো আছে এগুলো আমরা ডিলিট করতে ভুলে গেছিলাম। এটাকে আমরা ডিলিট করে ফেলি এবং এখানে আমাকে বলেছে যে টোন কেমন হবে, সেই টোনটা সিলেক্ট করতে হবে। সো আমরা টোনটা কীভাবে সিলেক্ট করব, ওই যে আগের মতো করে আমি এখানে লিখে দিচ্ছি যে যেহেতু অনেকদিন পর বন্ধুরা দেখা করেছে তাহলে ফ্রেন্ডলি একটা টোন থাকবে। হ্যাঁ, আচ্ছা, ফ্রেন্ডলি টোনটা আমরা সিলেক্ট করে দিলাম। আর এখানে ছেলের যে ভয়েসটুকু আছে সেটা কিন্তু শুনতে খুব ভালো দেখাচ্ছে না, মেয়েটা ঠিক আছে। সো আমরা কী করব, ছেলের যে ভয়েসটা আছে এটাকে একটু চেঞ্জ করে দেব। What's a skill you'd like to develop? সো আমি এখান থেকে ছেলের ভয়েসটাও চেঞ্জ করে দিয়েছি। আপনারও যদি ভালো মনে না হয় তাহলে একটু চেঞ্জ করে দেখতে পারেন। আমরা এটাকে আবার কন্ট্রোলে ক্লিক করব। সো আমাদের কাঙ্ক্ষিত ভয়েসটা জেনারেট হয়ে গেছে, আমরা এটাকে একটু শুনে ফেলি। আরশি, তুমি অনেকদিন পর দেখা, কেমন আছো? রানা, আমি তো অবাক, এতদিন পরে তুমি কোথায় ছিলে? আচ্ছা, জানো তো কাজের জন্য বাইরে চলে গিয়েছিলাম। তাছাড়া সব কিছু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। কিন্তু তুমি কেমন আছো? আমি কি আর বলবো, জীবনের চ্যালেঞ্জগুলো তো সব সময় থাকে, তবে ভালো আছি। এখন তোমার সাথে দেখা হয়ে ভালো লাগছে। আচ্ছা, এই ভয়েসটুকু আপনারা শুনলেন। এখানে মেয়ের যে ভয়েস আছে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে অরিজিনাল মনে হচ্ছে। ছেলের ভয়েসের ক্ষেত্রে একটু সমস্যা আছে। সো আপনি এখান থেকে কী করবেন, ছেলের ভয়েসগুলো চেঞ্জ করে করে এটাকে রান কন্ট্রোলে ক্লিক করে জেনারেট করে দেখবেন। আশা করি আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। সো ঠিক এভাবেই আপনি জেমিনির স্পিচ জেনারেশন ব্যবহার করে একেবারে ফ্রিতেই আনলিমিটেড এআই ভয়েস জেনারেট করতে পারবেন, যেগুলো শুনতে একেবারে মানুষের মতো হবে। ভিডিওটি যেহেতু এই পর্যন্ত দেখছেন, একটা লাইক করেই ফেলেন। আর যদি এআই রিলেটেড বিভিন্ন আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলেন। এখন আপনি যদি গুগল VO3 বাংলাদেশ থেকে ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটা ওয়াচ করতে পারেন। সো আবার দেখাবেন নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।